কিভাবে ২ ঘন্টার মধ্যেই আমি সমস্ত কাজ করে ফেলি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। শুভ সকালের শুভ সূচনা করলাম। আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করেছি। তো সকালবেলা উঠে যেমন বাসি কাজকর্ম করার সেগুলো করেছি, রান্নাবান্না করেছি। তো এখন চলে এসেছি আমার বেডরুমটাকে ক্লিন করতে। তোমরা তো জানোই সকালবেলা আমার রান্নাবান্না হয়ে যায়। আর সকালে রান্না হয়ে যাওয়ার পর পুজোটাও কিন্তু তোমাদের দাদাভাই করে যায়। আর আমি কি করি বলো তো? তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে সঙ্গে, সঙ্গে আমি কিন্তু স্নানটা করে নিই। আর স্নান করেই কাজে লেগে যাই। কারণ সারাদিন যেহেতু আমাকে এনার্জেটিক ফিল করতে হবে, তাই সকালে স্নানটা খুব জরুরি। তো সেই জন্যে সকাল, সকাল উঠে সবার আগে রান্নাবান্না কমপ্লিট করে কিচেনটা পুরো ক্লিন করে নিয়ে আমি স্নান করে নিই। তো স্নান করে নিলে দেখবে অনেকটা ফ্রেশ লাগে। আর যেকোনো কাজেই কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। আজকে সকাল থেকে ভেবেছিলাম অনেক কিছু করব, যেমন হয়তো একটু মেশিনের কাজ আমার বাকি রয়েছে, সেইটা একটু বসবো। তাই এই জন্যে কী করছি বলতো, সকাল সকাল করে কাজটা করে নেওয়ার চেষ্টা করছি। আর যদি একটু সকাল সকাল করে কাজটা হয়ে যায় মানে 11টার মধ্যে, তাহলে কি হয় আমি একটু সময় পাই মেশিনে বসার মতো। আজকে সকাল থেকে আমি ভেবেই রেখেছি একটু মেশিনটা চালাবো, কারণ কয়েকটা জামা পরে আছে যেগুলো কিন্তু আর একবার করে সেলাই দিতে হবে। কারণ সেগুলো হচ্ছে এমনি ঘরের কেনা জামা, তো বানানো তৈরি করা নয়। তো সেই জন্য দেখো সেটা কিন্তু একবার করে না সেলাই দিলে খারাপ লাগে দেখতে। তো সেই জন্যে একটু সেলাই করা জরুরি। আর এদিকে দেখতেই পেলে তোমরা আমার বড় হল রুমটা বাকি আছে, বাকি বেডরুমটা আমার কিন্তু হয়ে গেছে। তো এই হল রুমটা আসার পরেই কিন্তু আমি ক্যামেরাটা অফ করেছিলাম। অনেক কিছু জিনিস ছিল খাটের ওপর, সেগুলো সব সরিয়ে তারপরে দেখো বেডশিটটা আজকে চেঞ্জ করব। আমি তো দুদিন ছাড়াই এই বেডশিটটা একেবারে হটিয়ে দিই, মানে চেঞ্জই করে দিই একদম। কারণ আমার বাচ্চারা এত পরিমাণে এর ওপরে খাওয়া দাওয়া অনেক কিছু আর কি যত আছে অ্যাক্টিভিটিস আর কি সব কিন্তু এই হল ঘরটাতেই করে। তো সেই অনুযায়ী আমার একদিনের বেশি বেডশিট যদি আমার থেকে যায় দুদিনের, তাহলে কিন্তু আর আমি মানে ওটাকে ক্লিন রাখতে পারবো না। এতটা পরিমাণে ওরা মেসি করে ফেলে। তো সেই জন্য দেখো আমি কিন্তু এই বেডশিটটা একেবারে চেঞ্জ করে দিলাম। আর নতুন একটা বেডশিট পাতলে বেশ ঘরটা ফ্রেশ ফিল হয়। তো সেই জন্য কি করি বলতো, এরকম পাতলা গোছের আর কি কিনে রেখেছি, সেগুলো সবসময় আমি চেঞ্জ করতে থাকি। বেশি একটা ভারী কিনিনি, কারণ ভারী বেডশিট রোজ রোজ ধুতেও আমার কষ্ট, আর রোজ রোজ আর কি চেঞ্জ করতেও আর কি অনেকটা কষ্ট। তো এইগুলো কি বলতো হালকার মধ্যে আছে, তাড়াতাড়ি করে কিন্তু চেঞ্জ করা যায়। আর প্রত্যেকদিন দেখো আমি যেভাবে ঘর গুছোই সেভাবেই করছি। আর কয়েকটা চাদর রেখেছি এখানে, কেউ যদি ধরো সন্ধ্যাবেলা কিংবা দুপুরবেলা একটু ঘুমোয়, তার কিন্তু একটু গায়ে দিতে কাজে লাগে। তো পাতলা চাদরগুলো দুপুরে হয়ে যায়। আর বেডরুমে কি বলতো ব্ল্যাঙ্কেটটা রেখেছি, বেডশিটটা চেঞ্জ করেছিলাম ওইটাকে এবার রেখে আসছি। পরে আর কি কাচাকুচি করবো যখন, তখন কেচে দেবো। আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অনেক ধন্যবাদ জানাই। আমার ভিডিওগুলো এত ভালো করে তোমরা দেখেছো। আর যে ভিউয়ার্সরা আমার কমেন্ট করো না, তাদেরকেও অনেক ধন্যবাদ। তো তোমাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দেখো আমি সকাল থেকে উঠে কিন্তু এতটা তাড়াতাড়ি করছি যে কাজের মধ্যে কোন কাজটা করব, কোন কাজটা বাকি রাখবো, সেটাই আমি বুঝতে পারছি না। আর এই শীতকালটা গোটাটা জুড়ে তোমাদের দাদাভাইয়ের কোম্পানিতে প্রায় অনেকটা সময় চলে যাচ্ছে। তো 11টা নাগাদ ও আসছে। তো সেজন্য জলের খুব প্রবলেম হচ্ছিল। তো তাই দেখো কতগুলো ড্রাম কেনা হয়েছে, মানে এক্সট্রা আরেকটা ড্রাম কিনেছে, যাতে কোনো মতে আমাদের বাড়িতে আর কি জলের কোনো অভাব আর কি না হয়। কারণ যখন খুশি আমরা জল তো শেষ হয়ে যায়, যে কোনো বাচ্চা আছে বলো, কোনো কোনো সময় আবার মোটরও বন্ধ হয়ে যায়, তখন আমরা এই জলটাই খাওয়ার জলটা ইউজ করি। তো সেই অনুযায়ী 3টে বোতলে কিন্তু এখন জল আনা হচ্ছে। আগে কোনো দিনই কিনতাম না, কারণ সময় অনুযায়ী মানুষকে আর কি পরিবর্তন হতে হয়। তো সময় মানুষকে অনেক কিছু শিখিয়েও দেয়। তো দেখো কতগুলো বোতল হয়ে গেল, 3টে বোতল। কিছু করারই নেই, বিদেশে থাকতে গেলে জল তো কিনে খেতেই হবে, কিনে জল ছাড়া আর কোনো উপায়ও নেই। তো সেই জন্যে এতগুলো জলের বোতল বেশ ভালোই হয়েছে। অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে গেছে আমার, কারণ জলের ছাড়া কিন্তু থাকতেই পারি না আমরা। তো সেই জন্যে দেখো জলগুলো কিন্তু আমাদের ঘরেতে লাগেই। আর আজকে সকাল থেকে উঠে ভেবেছিলাম একটুখানি আমি কিন্তু বাইরে বেরোবো, তবে সেই সময় আর হয়ে উঠছে না। কারণ আমার দেখেছো মেশিন ভর্তি কিন্তু জামা কাপড়ের পিস পরে রয়েছে। এই পিসগুলোর কি বলতো অস্ত্র কেনা কিন্তু বাকি। তো অস্ত্র ছাড়া তো যে কোনো চুড়িদার বলো যাই বলো সেগুলো কিন্তু করা যায় না। আর বেশি ক্ষেত্রে অস্ত্র
অস্ত্র লাগে, আবার কোনো ক্ষেত্রে লাগে না। তবে আমি কিন্তু আপার বডিটা মানে উপরের যে বডিটা আছে, চুড়িদার হোক যে কোনো জিনিসের হোক, উপরে একটু অস্ত্র দিয়ে দিই, তাহলে ফিটিংসটা ভালো আসে। সেই জন্যে তোমরা দেখতেই পাচ্ছ আমি যে জামাগুলো পরি সেগুলো কিন্তু সবই কেনা। আসলে আমি কেনা জামা পরতাম না, বাবু হওয়ার পর থেকে আমি না আর মেশিনে বসতে সময়ই পাচ্ছিলাম না, তো সেই জন্য কেনাই পরতাম। কিন্তু কেনা জামাগুলো আমার ঠিক ফিটিং হচ্ছেও না, মানে ভালো করে অতটা হয় না। তো এখন ভাবছি নিজে নিজে একটু বানাবো চুড়িদার। তো সেই জন্য অনেকগুলো দেখো, একটা মিশো থেকে অর্ডার করেছি দুটো, আর দুটো হচ্ছে মানে আমি এখানে লোকাল মার্কেট থেকে কিনেছি পিস। আর তোমাদের দাদাভাই আমাকে 3টে চুড়িদারের পিস কিনে দিয়েছে ঘরে পরার জন্য, বানানোর জন্য। তার সাথে আর কি 3 পিসের সেট, যেমন ওড়না আছে, তার সাথে আছে একটা আর কি প্যান্টের কাপড়, তার সাথে চুড়িদারের কাপড়। এই সবগুলো মিলিয়ে মোট 3টে পিস কিনে দিয়েছে আমাকে। তো সেইগুলো গত 3 মাস ধরে আমি বানাতেই পারিনি। কখন যে সময় পাবো সেটাও আমি বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ মেশিন ভর্তি জামাকাপড়, ওগুলো একটু একটু সেলাই করতে হবে। আচ্ছা কেনা কি বলো তো, কেনা জিনিসে সেলাই বেশিক্ষণ টেকে না, তো সেই জন্যে। তো দেখো আমি কিন্তু সেলাই করতে বসবো বলে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি। আর বাবু দেখো আজকে কোথায় খেলতে গেছে, আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। বাবু আমার নিচে খেলতে গেছে। আর এই যে দেখো, এই যে টাওয়ারটা বানছে, মানে কবে যে শুরু হলো আমি নিজেই জানি না, নিজেই কখনো দেখিনি আর কি ওদিকটা। তো একদিন অনুষ্কা আমাকে বলছে, মাম্মি তুমি এটা দেখোনি, দেখো কত সুন্দর টাওয়ার বানছে। আমার বাবা নিজে খেলা করতে গেছে। আসলে ছোটবেলায় কি বলতো, বাচ্চাদের একটু ঘর থেকে না বেরোতে দিলে না একেবারেই ওরা ভালো থাকে না। তো সেই জন্যে একটু আধটু ওকে বাইরে বেরোতে দিতেই হবে, তা নাহলে কিন্তু চলে না। এখন বিকেলবেলা অনুষ্কা টিউশন থেকে চলে এসেছে, ওকে এখন পড়তে দিয়েছি, কারণ আমার একদম সময় হয়ে উঠছে না, তো একটুখানি পড়তে না দিলে হবে না। এদিকে বাবু দেখো রাগ করেছে, ওকে হয়তো ছুরি ভাজা চানাচুর দিয়ে মেখে দিতে বলেছিল, ও আর কি সব চানাচুর দিয়ে দিয়েছে। তো সেই জন্যে আমি চলে এসেছি এখন চা করতে। আর কি বলতো, চায়েতে একটু এলাচ লবঙ্গ এইসব না দিলে, এলাচ লবঙ্গ বলছি, এলাচ আর একটু আদা না দিলে ভালো লাগে না। তো বিকালবেলা কি বলতো, একটু চা না খেলে চলে না। আর আমার দেখা দেখি অনুষ্কাও কিন্তু চা খাওয়া শিখে গেছে। ও আমাকে বারবার বলে চা করে দাও, তো চাটা ওকে করে দিই। কিন্তু আমি কি করি বলো তো, চায়েতে আর কি ওকে দিয়ে দিই, দিয়ে বিস্কিট দিয়েও খায়, বাকি চাটা ওকে খেতে দিই না, শুধু বিস্কিটটা ডুবিয়ে আর কি ও খায়, বাকি চা ওকে দিই না। ওই চাটা কিন্তু আমি সরিয়ে ফেলে দিই। ফেলে দেওয়া হলেও কিন্তু ভালো লাগে, তবে কিন্তু ওই ছোট যেহেতু একেবারেই দিই না। আর তোমরা সকলকে জানাই শুভ সন্ধ্যা। চলে এসো তোমরাও কিন্তু বিস্কিট আর চা এনজয় করতে আমরা বাড়িতে। তো দেখো সন্ধ্যাবেলা কিন্তু টিভিটা অন করেছি, চলছিল না। এবার টিভি না চললে দুজনের মধ্যে প্রবলেম হয়ে যায়। আমার সোনা বাবাটা এখন বিস্কিট খাচ্ছে, ওকে তো চা দিই না, ও দুটো মুড়ি খাবে আমার সাথে। আর অনুষ্কা খাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে একটা নতুন ব্লগে।